আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারাস ড্রিম লাইফ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী ফিরনি রেসিপি। ফিরনি বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণের পোলাওয়ের চাল নিয়ে 4 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে রেখে দিব। 4 ঘন্টা ভিজিয়ে রাখলে ফিরনিটা রান্না করলে খুব সুন্দর হবে। এর জন্য আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরনি রান্না করার জন্য আমি 1.5 লিটার পরিমাণের দুধ নিয়ে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের আপনি দুধ নিয়ে নিতে পারেন। ফিরনিতে দেওয়ার জন্য বাদামটাকেও আমি এখন ভিজিয়ে রেখে দেব। বাদামটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ভালো মতো ভিজে যাবে। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ফিরনির চালটাকে সেদ্ধ করে নিব। আমি এভাবেই রান্না করি, আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ফিরনিটা খেতে কত পরিমাণের মজা হয়। এখানে আমি 2 টুকরা তেজপাতা, 2 টুকরা এলাচি ও 2 টুকরা দারুচিনি ও সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। পানির সাথে এগুলোকে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর চালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। চালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো চালটাকে ফুটিয়ে নিয়েছি। চালটা কিছুটা ফুটে এসেছে। চালটা এই পরিমাণে ফুটে আসলে আমি এখন সবগুলো দুধ অ্যাড করে দিব। 1.5 লিটার দুধ এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চাল নিয়েছি, তাই 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। এখন দুধগুলোকে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধ জাল করে দিতে পারেন, কিন্তু আমি এভাবেই দেই। এভাবে দিলে ফিরনিটা রান্না করলে খুবই মজা হয়, কারণ চালের সাথে দুধটাও জাল হতে থাকে, চালের সাথে দুধের ফ্লেভারটা মিশে যায়। এখন আমি চালের সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম। ফিরনি রান্না করার সময় বারে বারে নেড়ে নিতে হয়, নাতে তলানিতে লেগে যেতে পারে। আমি 2-5 মিনিট পর পর ফিরনিটাকে নেড়ে দিয়েছি, যাতে তলানিতে লেগে না যায়। আমার ফিরনিটা ফুটে আসছে। ফিরনি ফুটতে বেশ কিছুক্ষণ সময় লাগে, সাথে সাথে দুধটাও জাল হয়ে যাচ্ছে। ফিরনির চালটা যত ভালোভাবে সেদ্ধ হবে, ফিরনির টেস্টটাও তত ভালো আসবে এবং দুধটাও সাথে সাথে ঘন হতে থাকবে। দেখুন, আমার দুধটা কিছুক্ষণ পর পর উপরে সর উঠে আসছে, তার মানে দুধটাও জাল হচ্ছে, ফিরনির চালটাও সেদ্ধ হচ্ছে। আমার ফিরনির চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। তার আগে চিনি অ্যাড করলে ফিরনির চালটা ভালো মতো সেদ্ধ হতো না। আমি যেহেতু 1 কাপ চাল দিয়েছি, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণের চিনি পারফেক্ট মিষ্টি হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে কিছুটা পানি উঠে এসেছিল, সেটাকে এখন আমি শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। বাকি বাদাম কুচিগুলো ডেকোরেশনের সময় ব্যবহার করব। ফিরনিটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফিরনির দুধটা এবং চালটা ঘন হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে করে ফিরনির টেস্টটা খুবই মজাদার হয়। আপনারা এভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন। দুধটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম ফিরনির মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, গুলিয়ে দেইনি, এর জন্য তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার ফিরনিটা প্রায় 90% হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল হলে আমার ফিরনি পুরোপুরি রেডি। আমার ফিরনি তৈরি হয়ে গেছে।
দেখুন ফিরনির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দুধটা অনেকক্ষণ জাল হয়েছে, এর জন্য ফিরনির কালারটা চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি গুঁড়ো দুধ দেওয়ার কারণে ফিরনির টেস্টটাও খুবই ভালো এসেছে। এখন আমি ফিরনিটাকে সার্ভ করে নিচ্ছি। ফিরনিটাকে সার্ভ করে আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার শাহী ফিরনি। আপনারা এভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফিরনিটা আসলেই খুবই টেস্টি হয়েছিল। আপনারা এভাবে অন্তত একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। যে কোনো স্পেশাল ডেতে এভাবে ফিরনি বানিয়ে খেতে পারেন।